2026 ফিফা বিশ্বকাপে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার 3-2 গোলের নাটকীয় জয়ের পর থেকেই ফুটবল বিশ্বে তোলপাড় চলছে রেফারিং বিতর্ক নিয়ে। অনেকেই অভিযোগ তুলেছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের নাকি রেফারিরা বাড়তি সুবিধা দিচ্ছে। অবশেষে এই সময় সমালোচনা আর গুঞ্জনের বিরুদ্ধে প্রকাশ্যেই মুখ খুললেন আর্জেন্টিনার জাতীয় দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এক দীর্ঘ সংবাদ সম্মেলনে তিনি রেফারিংয়ের পক্ষপাতমূলক অভিযোগকে একেবারে উড়িয়ে দিয়েছেন। রেফারিদের পক্ষপাতের অভিযোগ প্রসঙ্গে স্কালোনি স্পষ্ট জানান, এই ধরনের সমালোচনা আর্জেন্টিনার জন্য একেবারেই নতুন কিছু নয়। তিনি বলেন, 1986 সালেও বলা হতো আমরা বিশেষ সুবিধা পাচ্ছি। আসলে বিশ্বকাপে আর্জেন্টিনা সবসময় পরাশক্তি ছিল, আর তাই অনেকেই চায় না আর্জেন্টিনা জিতুক। আমাদের খেলোয়াড়রাও বিষয়টি বোঝে এবং এটাকে তারা মাঠে আরো ভালো খেলার অনুপ্রেরণা হিসেবে ব্যবহার করে। বর্তমান প্রযুক্তি নির্ভর ফুটবলে কোনো রেফারি চাইলেই কাউকে সুবিধা দিতে পারবে না বলে মনে করেন স্কালোনি। বিশেষ করে মিশরের বিপক্ষে বাতিল হওয়া গোলটির ব্যাখ্যা দিয়ে তিনি জানান, VAR এর যুগে কাউকে সাহায্য করা খুবই কঠিন। লিসান্দ্রো মার্টিনেজের পায়ে প্রতিপক্ষ খেলোয়াড় আঘাত করেছিল। আঘাত কম হোক বা বেশি, সেটি পরিষ্কার ফাউল ছিল। এর অন্য কোনো ব্যাখ্যা হতে পারে না। 2026 সালে এত প্রযুক্তির মধ্যে নিয়মের বাইরে গিয়ে কাউকে ফুটবলে সাহায্য করা সম্ভবই নয়। এসব মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরঞ্জিত করা হচ্ছে বলে দাবি তার। ভ্রমণের ক্লান্তি নিয়েও স্বস্তি প্রকাশ করেছেন স্কালোনি। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় তাদের অন্য দলগুলোর মতো যুক্তরাষ্ট্র ও কানাডা জুড়ে দীর্ঘ বিমানযাত্রা করতে হয়নি। সব বিতর্ক পেছনে ফেলে আগামী 12 জুলাই কানসাস সিটিতে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। স্পোর্টস ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।